আসসালামু আলাইকুম দর্শক, দুঃখ পারা মন্য নামাজ হাজির গেলে মাঝে রাস্তাপথ এদিকে বলতে ইসামতি আলীনগর 2 নম্বর ওয়ার্ড। এই রাস্তাপথ মধ্যে আগে বড় বড় ট্রাক বিভিন্ন মালসামাল গাড়ি চললে নোহা গাড়ি প্রাইভেট কার ইম ফেগিন ইন্দি চলাচল করবে, কিন্তু এই রোডটা এখন আড়ি যাবার জাগো নেই। এই রোডটা এখন বর্তমানে এলো না নগি আর পাশক হত বিরাট ব্রিজ ওনারা ব্রিজ চিপে দেইলেই বুঝতে পারবেন না এত বড় ব্রিজ চিপে আসলে আসলে ইন্দি গাড়ি চললে কিনা ন চলে। এই ব্রিজ দিলে বোঝা যাইবেন মানে ইভেন মধ্যে দেখা যাবে তো বাস চলার ট্রাক চলাম এত বড় ব্রিজ। তাহলে এই রাস্তাও আগে চলাচল আছিল, এখন আছে দীর্ঘদিন হাসরমর হারণে ফরি থেকে এখন আর আঙ্কেল তোরা যাদ্দা হন জায়গাত বেড়ে বেলায় হাঁড়ি হাঁড়ি যা ফর। আঙ্কেল আসসালামু আলাইকুম। ভালো আছেন না? বাজে অনারা হঠাৎ যেতে লাগেন হাঁড়ি হাঁড়ি আর আইবে ওই ফুলতলা বাইতেন ফাইজি মানে ইন্দি আর তো আদি আইবে বছরতে হন কুড়ি ফেলে লেখ কিন্তু বাঙ্গি চুরি এরকি এখন হাত নথলের রাস্তার মিলে হাতে হাত কারে বের হইয়ে আর দাঁত এখন কষ্ট হবে নজরস রুগী টুগি লই হন খুঁজি লই যাইনি পারি আর কি রাস্তা গাড়ি যাইনি হইলে আর লুকিলি হতো যাই বন্ধু আরো ব্রিজ ফিরি ঘুরিয়ে ফেলে লেখি তো ইয়ারে বেলা খাইলে কষ্ট ভাত দেরি মাই বতাই ফেলে যাতে বহুত কষ্ট। দর্শক আসলে না পুণ্য রুগী যাইব দূরের সাথে মানুষ হাঁড়িয়ে জেনে ফেরে না বসতে ইন্দি ব্রিজ গুটকে গড়িয়ে না গইয়ে আর ফেলে রেখে করিয়ে না ইন্দি গাড়ি নচলার এলে ইতারা হস্তবিষ্ট করে বাঁশ দিয়ে বাসার মধ্যে ধরে ধরে মানুষ সনরকম ফারা চিন্তা করেছে এইভাবে অসুখ্য মানুষ ঠ্যাং আর ইন্না ফারা আস্তে 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 ইন্দি যার চিন্তা করেছে হত হস্ত তারা তুই না আসলে মিশে তো না নদীতে লাগবেন খুব আরামে ঘুম যেতে লাগবেন খুব আরামে বসবাস করতে লাগবেন, কিন্তু আসলে আর এলাকাত আর সাতকে এলাকাত এই বিভিন্ন জায়গাত হত মানুষ হত হস্ত আছে যার আত্মা নেই তো হয়তো আত্মা কি জিনিস আত্মা আছে তখন টেনশন নেই। তো ওনারা দাহে বেলা মূলত আই এসি ওনাকে শেয়ার করে দিব আরো বিভিন্ন কিছু তুলে ধরবার চেষ্টা করি। বিগত 1 বছর ধরে আমরা এই রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারতেছি না, স্কুল আসতে অসুবিধা হচ্ছে। বিকল্প রাস্তা দিয়ে আমরা হাঁটাচলা করতেছি, অনেক কষ্ট হচ্ছে স্কুল আসতে। যদিও বা আমরা ছেলেরা কষ্ট বৃষ্টি করে মাঝে মধ্যে চলে আসি, তবে মেয়েদের আসতে অনেক কষ্ট হয়। যারা হচ্ছে বিকল্প রাস্তা ব্যবহার করে অনেক দূর দিয়ে হেঁটে চলে আসতে হয়। তো যদি সে এই রুটটা আগামী কয়েকদিনের ভিতরে কয়েক মাস কিংবা যত সময় লাগে আর কি ওই সময়ের ভিতরে যদি ঠিক করে দেওয়া হতো আমাদের জন্য অনেক সুবিধাজনক কিংবা ভালো হতো। আসসালামু আলাইকুম। আমাদের এখানে হচ্ছে রাস্তা দিয়ে আসা স্কুল থেকে যাওয়া আসা অনেক কষ্ট করাচ্ছে। এখানে অনেক দিন ধরে বন্ধ আর আমরা এখানে হাঁটা চলা করতে পারতেছি না ভালো করে। সেজন্য এখানে যদি রাস্তাটা ঠিক হয়ে যায় আমরা ভালোভাবে হাঁটা চলা করতে পারবো, স্কুল আসতে পারবো। কুমরি উচ্চ বিদ্যালয়, আমার বিদ্যালয়ের শত শত ছাত্রছাত্রী এই রাস্তাটা দিয়ে প্রতিদিন স্কুলে আসা যাওয়া করে। রাস্তাটির কাজ শুরু হয়েছে আজ প্রায় 1 বছর কয়েক মাস গত হয়ে গেছে, তারপরেও রাস্তাটির কাজ শেষ হচ্ছে না, যার কারণে ছাত্রছাত্রীদেরকে বিকল্প রাস্তা দিয়ে শত শত টাকা গাড়ি ভাড়া দিয়ে স্কুলে আসতে হচ্ছে। অনেক সময় পায়ে হেঁটে আসতে গেলে ক্লাসের বিলম্ব ঘটে যায়, ওরা ক্লাসে ঠিকমতো আসতে পারতেছে না। আমি আমার সকল ছাত্রছাত্রী এলাকার অধিবাসীদের পক্ষ থেকে অনুরোধ করছি, কাল বিলম্ব না করে অতি দ্রুততার সহিত যদি রাস্তাটির কাজ শেষ করা হয় তাহলে দেশে এই এলাকার জনগণ, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই উপকৃত হবে এবং আমরা সরকারের নিকট দ্রুততার সহিত এই রাস্তাটির কাজ সম্পাদন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর রুটও দেখুন, এই রুটও দিয়ে আজিয়ে বিগত 1 বছর ইতারা কুড়ি হারি ফেলা রেখে স্কুলের ছাত্রছাত্রীর যাতায়াত কষ্টর, তারপর রুগীর জেনেফারের খুব কষ্ট। কিন্তু ব্রিজ কুড়িয়ে রাখি দিয়ে কন্ডাক্টারা 5 দিন হাজ গড়ায় 3 দিনের বেতন নদে বলে মেস্তারি জিয়ান মুখর হতা। ইতারা বোর্ডত কিছুদিন আছিল, ইউনিয়ন পরিষদত, তারপর রাস্তাত কিছুদিন আছিল, বিভিন্ন জায়গায় এভাবে হাসন হেলে ডেলে যার ওনারা দেখতে লাগবেন রাস্তার কি অবস্থা। ব্রিজও কুড়িয়ে ফেলা রেখে আজ 1 বছর আই উপজেলায় ইঞ্জিনিয়ার মহোদয় অবগত করে গেলাম জিনিস ও হইয়ে হওয়ার পরে ব্রিজ ওইয়ে আর প্রায় 1 বছর এই যে হন হাজ নদরে ইতারা যে হাজ নদরে এনার প্রমাণ দিয়ে এই যে রোডের 10 সেমিট গত বর্ষাত রাহিয়ে গিয়ে তারা এই যে হন হাজ নর মানুষের তো খুব কষ্ট পাথর গিয়ে আর যারা হিন্দু ফারা আছে হিন্দুর মানুষের তো অন্ততপক্ষে বুড়ত আসতে 200 টিয়ার ওরে গাড়ি বেড়া খরচর অন্য পথ ব্যবহার করে এই ফারে আমিলিশ তারপর গাঠির টাঙ্গে তারা যে বিকল্প রাস্তা আছে রাস্তাও তারা ব্যবহার করে না পারে। সর্বশেষ ইউনু মহোদয়ের কাছে অনুরোধ করি আর রাস্তাও যাতে দ্রুত হাসান শেষ করে ইউনু মহোদয়ের কাছে আর আবেদন রয়েছে। আর এই রাস্তাও দীর্ঘদিন ধরে অবহেলিত পরিবর্তিকে 2 নম্বর ওয়ার্ড পর্যন্ত রাস্তাও
খুব অবহেলিত ফেলে কুরিয়ার ফেলে রায় দিয়ে আরা ইনওয়ানোর 2 নম্বর ওয়ার্ডের হিন্দু ভাড়াতি হল মানুষ যাতায়াত করলে 2 নম্বর ওয়ার্ডটি এমনি সংসার ভাড়াতি এই মানুষজন এতে খুব কষ্ট হয়। আরা পরিষদত এড়ে আরা চল বিতরণ করি বিজিডি বিজিএফ বিভিন্ন সময় সরকারি অনুদান আরা বিতরণ করলে মানুষজন এতে যেতে যাতায়াত করলে বেশি কষ্ট হয়। তো ইন আর এড়ে খুব আলোচনা সমালোচনার প্রতিদিনিয়া। তো আজি ওনারা এসে নিয়মে যে দুইয়ের ওনারার হাতে হতা হয়ে পেলার সুযোগ পাইলাম। এই ইয়ান আর ইউনো মহোদয়ের হাসে আরা এই আকুল আবেদন জানেন আর রাষ্ট্রবা জানে কি দ্রুত হাজ করি ফেলায়। 4 নম্বর ওয়ার্ডের মাথা তো 2 নম্বর ওয়ার্ড পর্যন্ত বিগত 1 বছর কন্ডাক্টরে রাখছে কুড়িয়ে ফালালে হন হাজনগরের আর 6 জন মানুষ মেসের আয়ার হাজগরকে ইতারা 10 জন হাজগরকে 3 দিন বেতন দিয়ে দেয় ইতারা হাজনগরে ফালা গিয়ে আর কিছু মানুষ এসে তারা তাইবের ব্যবস্থা করে নদের কন্ডাক্টরে আমি পরিশুদ্ধ তাই বলে তারা ব্যবস্থা করে দিই কিন্তু তারা হানা হুরা কি নদর দেয় এইটারও ফালায় গিয়ে গই কিন্তু রাস্তাও 1 বছর ধরে কুড়ি ফালা রাহানোর হারণে হন হাসনর এবং আর 2 নম্বর ওয়ার্ড তো 3 নম্বর 1 নম্বর ওয়ার্ড তো হন মানুষ যাতায়াত করি নফারের স্কুলের ফুয়াত নফারের। তো আই মহোদয়ের হাসে আকুল আবেদন দ্রুত এই রাস্তার বাস্তবায়ন চাই আর কন্ডাক্টরের প্রতি বিনোদ অনুরোধ মানুষ আনিয়ে রাস্তাও সম্পূর্ণ করে দিয়ে মানে এলাকাবাসী যেহেতু দুর্ভোগিত শাস্তি পায় এবং চলাফেরা করিতে পারে আকুল আবেদন অনারা হাসেন। আজি যে দীর্ঘ 1 বছর যাবত আর এই লোডটা কুড়িয়ে ফেলা লেখিয়ে এখন বোর্ড অফিস আছে বোর্ড অফিসে বিভিন্ন রকমের সরকারি অনুদান আইয়ে মানুষের কষ্ট হয় স্কুলের ফুয়াশার কষ্ট আর তুন অসহ্য গিয়ে পাত্তর থেকে সেমি পাত্তরও গিয়ে আজি আর যে চলাফিরের হত যে কষ্ট ওনারা বুঝেন না পারে অন্য নিজের সবচেয়ে আইয়ের তদন্ত করি সব আর চাই যে আর হাসান দ্রুত গতিত ওইরা আর সুবিধা মতন চলাফিরে গড়তে মতো অনার হাসা আর আকুল আবেদন জানা দিয়ে কারানিহাট যাতায়াত করা হয়। এউসিয়া কাঞ্চনার মানুষ কারানিহাটে গরু বিক্রি করার জন্য যায়। এই রাস্তাটা দীর্ঘ 1 বছর ধরে কাজ চলতেছে এখনো পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। কন্ট্রাক্টর প্রথমে এসে একটু কাজ করেছে এরপর আর কাজ বন্ধ এখন 1 বছর ধরে কাজটা বন্ধ। এখন যাতায়াতের কোনো বিকল্প কোনো রাস্তা নেই। আমি জনসাধারণের পক্ষ থেকে আমাদের ইনু মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি এই রাস্তা যেন সৎ করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মানুষ মসজিদ রাস্তা এখানে বৃষ্টি পড়লে মসজিদে যেতে পারে না পানি দিয়ে আটকে যায় মানুষ হাঁটাচলা করতে পারে না। তো দূর গাড়ি চলাইতারা হইতো সাথে আর রাস্তায় বিয়া বাঙ্গা তাইলেও আগে প্রচুর পরিমাণ বালা আসিল আর যাতায়াত চলাফেরা গরিব থেকে গাড়ি যাত্রী বাঙ্গা হইলো কিন্তু এখন গাড়ি যাবে রাস্তা উদ্যোগ এই অবস্থা বুঝছেন না। তো আনার দূরদর্শী আর আছে ইউনিয়ন প্রচুর পরিমাণ সাথে হাজগরের এই রাস্তাঘাট ইনলো বেশি মাথা কামার কিন্তু ইনু মাহাদর হাসা আর তো যা পড়বে আর তো ভিডিওর মাধ্যমে তুলি ধরা পড়বে দেখি ও দেখে পান নহলে কি ও হতে মানে ও অফিসত বউ হতে মানে অমুক জায়গা রাস্তা হারাম অমুক জায়গা থারক গড় গিয়ে হারো গড়বা আগে কিন্তু আর তো তুলি ধরম পড়ব তে হারণ এখন এসি তারা রাস্তা তুলি ধরি পেলে ওনার কাছে শেয়ার করে দিবেন যেন এই রাস্তা হওয়া এই বিভিন্ন জায়গার সেমিট নষ্ট গিয়ে গুঁড়া 11 হওয়ার মতো সেমিট রাস্তাতে পাথরও গিয়ে তারপরে বিভিন্ন ইট নষ্ট হয়ে যার গই লোয়া নষ্ট হয়ে যার গই কিন্তু রাস্তা আল্লাহ এনে জিনিসিন মিশেল হয়ে যার গই। তো আরো অনুরোধ করলাম দ্রুত যদি মিস্ত্রি ফাটাই ইঞ্জিনিয়ার ফাটাই হাসান করিলে তারা রাস্তাও ক্লিয়ার হয়ে যাবে সরকারি জিনিস চিনিও বাঁচি যাবই। তো না দ্রুত শেয়ার করে দিবেন ইয়া নিনু মাহাদার হাসান আর অনুরোধ ওনারা নিজে আইয়া না চাইয়া না রাস্তা হওয়ার এই যে এটা সরকারি প্রচুর পরিমাণ জিনিস সেমিট হংকর ভালো বিভিন্ন দলীয় নষ্ট হয়ে যার কারণ আইয়ানা যদি চাইয়ানা তারা রাস্তা হওয়া সসাত হাজ করে দিলে তারাও উপকৃত হবো আরও মানুষ বেগুনো খুশি হইম। তো ধন্যবাদ ওনারা চেষ্টা করি সাতখানি আর বিভিন্ন দুর্ভোগ লইয়ান ওনার মাঝে তুলি ধরবেলা সবসময় চেষ্টা করি সাতখানি যে কোনো জায়গাত হাস্তা মানুষ গড়ফুরক অথবা রাস্তার হাস অথবা হনাক সুড্ডা হাদ্দুর্গি অথবা ইউবা ট্যাবলেট অথবা গাঁজা বেচার সবসময় দিয়ে এনে চেষ্টা করি ওনার মাঝে কিছু তুলি ধরবেলা ওনার ভালোবাসা এগিয়ে দেবেলা ওনার কাছে শেয়ার করি। আসসালাম।